মুখ দেখতে দেখতে রে সুন্দর করে ইয়ানো তারা তারা পট করে শেষ এই মাথা ওড়া মাথা তুল এদিকে থাক মুখ দেখতে ছবি তো গাতুল তারা বাড়িতে গেছিল আর কি আমার মেয়ে 5 বছরে তো গেছে পরে দাঁতে আছে না আমি তোর ধুইরা দাঁড়িয়ে আছে না রেপ কেসের মতন করছে আমরা কেস করছিলাম আগরতলা থানার ভিতরে যাইয়া তারপরে তার কেস করছি পরে থানা তারা ধরছে পরে জামিনে বাড়িতে আইছে আজকে 10 বছরের জেল হয়েছে তার মানে আমি খুশি হয়েছি 10 বছরের জেল যখন হয়েছে আমার মায়েরা বিচার পাইছে এটাই আমি সবার কাছে অনুরোধ বিচার খোকন দেবনাথ তার নাম আমার পাশের বাড়ি কি করতো অটো চালাইতো তার মাও আসলো তারপরে তারে ভাড়াই দিছিল বাড়ি তারপরে পুলিশে ধইরা জামিনে মানে বাড়িতে আইছে ওখানে তার জেল হয়েছে 10 বছরের মানে এতে আমি খুশি হয়েছি গত 2019 সালের আগস্টের 2 তারিখ পশ্চিম আগরতলা মহিলা থানায় একটা কমপ্লেন দায়ের হয় যে 5 বছরের একজন ভিকটিম সেই ভিকটিম তার পাশের বাড়িতে টিভি দেখতে যায় পাশের বাড়িটা ছিল খোকন দেবনাথ তখন তার বয়স ছিল 21 বছর তো সেখানে ওই ভিকটিমকে খোকন দেবনাথ অ্যাগ্রাভেটেড সেক্সুয়াল অ্যাসল্ট করে মোট 20 জনের সাক্ষ্যপক্ষ গৃহীত হয় সেই সাক্ষ্যপক্ষ গ্রহণের পরে আজকে মাননীয় স্পেশাল জাজ শ্রী দেবাশিস কর স্যার জাজমেন্ট প্রনাউন্স করেন এবং অ্যাকিউজড খোকন দেবনাথকে এই কেসে 6 অফ দ্য পোক্সো অ্যাক্টে দোষী সেকশন 6 অফ দ্য পোক্সো অ্যাক্টে দোষী সাব্যস্ত করে যদিও এই কেসে খোকন দেবনাথের বিরুদ্ধে মাননীয় আদালত যে চার্জ ফ্রেম করেন সেগুলি ছিল পানিশেবল আন্ডার সেকশন 376 2 উইদিন ব্র্যাকেট I অফ IPC এবং 6 অফ দ্য পোক্সো অ্যাক্ট পরবর্তী সময়ে আজকে জাজমেন্টে 6 অফ দ্য পোক্সো অ্যাক্ট প্রমাণিত হয় এবং সেখানে মাননীয় জাজ খোকন দেবনাথকে কনভিকশন দেয় এবং 10 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে এবং সঙ্গে 1 লক্ষ টাকা ফাইন করে এবং এই ফাইন অনাদায়ে আরও 1 বছরের সশ্রম কারাদণ্ডের বিধান দেন আদেশ দেন আমি স্পেশাল পিপি পক্সু বিশালগড় আমি এই কেসে যারা সাক্ষ্যপক্ষ দিয়ে সেই কেসটাকে প্রমাণ করেছে প্রসিকিউশনের পক্ষে আমি সকলকে ধন্যবাদ জানাই এবং যারা কোর্ট স্টাফ সকলকে আমি ধন্যবাদ জানাই এবং সমাজ এই কনভিকশনের জন্যে সমাজও এই থেকে একটা শিক্ষা পাবে এবং সমাজ অ্যালার্ট হবে আমি মনে করি।